স্বামী বিবেকানন্দর জন্মদিনে মুখোমুখি তৃণমূল ও বিজেপি। একই সময় সিমলা স্ট্রিটে শুভেন্দু অধিকারী, শশী পাজা, দুই দলেরই একই সময়ে কর্মসূচি। বিজেপির যুব মোর্চার ম্যারাথনে সুকান্ত মজুমদার, তৃণমূল কংগ্রেসের বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজির সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাজা। স্বামী বিবেকানন্দ জন্মদিনে মুখোমুখি তৃণমূল ও বিজেপি। একই সময় সিমলা স্ট্রিটে শুভেন্দু অধিকারী, শশী পাজা, দুই দলেরই একই সময়ে কর্মসূচি। স্বামী বিবেকানন্দ চিরদিনই প্রাসঙ্গিক ছিলেন, আছেন, থাকবেন। যারা গেরুয়াকে ঘৃণা করেন, যারা গেরুয়ার বিরুদ্ধে বলেন, যারা গেরুয়া রং দেখলেই জ্বলে ওঠেন, তারা স্বামী বিবেকানন্দের পথের পথিক হতে পারেন না। এবং আজকে সনাতনীরা বিপন্ন, কি ওপার বাংলায় কি এপার বাংলায়। আর স্বামী বিবেকানন্দই বলেছিলেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। আমি স্বামীজি অনুরাগী। সেই স্বামীজি অনুরাগী হিসেবে ভক্তরা এবং দর্শনার্থীরা উপস্থিত হন। এর বাইরে তো আর কোনো পরিচয় থাকতে পারে না। আর পরিচয় যদি আপনি নিয়ে আসেন, তাহলে সেখানে স্বামীজিকে নিয়ে সেই রাজনীতি তো করা যায় না। দুর্ভাগ্যজনক যে সেইভাবে ব্যবহার করা হয়, কিন্তু আপনি আমল করছেন না তার আদর্শ, তার দর্শন। ইলামবাজারে অজয় নদের ধারে বেআইনিভাবে বালি মজুত রাখার অভিযোগ চলছে ব্যবসা। অভিযোগ, নিয়ম না মেনে মেয়াদ শেষের পরও বালি মজুত রাখছেন ব্যবসায়ীরা। অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন বিএলএলআরও। অজয় নদের ধারে বালির পাহাড়, বিরাট জায়গা জুড়ে ঢিবি করে রাখা হয়েছে বালি। শেষ হয়ে গিয়েছে বালি মজুতের মেয়াদ, জায়গা জুড়ে এখনো রয়েছে বালি স্তূপ। বীরভূমের ইলামবাজারে বেআইনিভাবে বালি ব্যবসার অভিযোগ। খবর করতে গিয়ে বাধার মুখে পড়তে হলো এবিপি আনন্দকে। কি হয়েছে কি জানেন? আগে কথাটা আগে প্লিজ এইসব করবেন না, আপনার ছবিটা কিন্তু আসছে। কথা বলুন, আমি এখানে কাজ করছি, আমি লেবার উঠে দাদা। ঠিক আছে। 2রা জানুয়ারি নবান্নের প্রশাসনিক বৈঠকে বীরভূমে বালি পাচারের প্রসঙ্গ উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। আমি বীরভূমের ডিএমকে ডাকছি বিধান। হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? যেখানে লিকেজ হচ্ছে, আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। কিন্তু তারপরে অভিযোগ উঠছে বীরভূমের জয়দেবে অজয় নদের ধারে চলছে বেআইনি কারবার। সূত্রের খবর, এই বালি মজুত করেছেন যিনি, তার বালি মজুত রাখার অনুমতি ছিল 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু অভিযোগ, তারপরও সেখানে বালি মজুত রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত ব্যবসায়ী। এমনকি বালি মজুত রাখার জন্য যে নিয়ম মানা দরকার, সেই সমস্ত কিছুই মানা হচ্ছে না এখানে। শনিবার ঘটনাস্থলে পৌঁছলো এবিপি আনন্দ। এখান থেকে বালি কোথায় যায় কিছু বলতে পারবো না। আমরা এখানে এই দেখছি, আমরা কাজ করি, পয়সা পাই, বাস এইটুকুনি। আমাদের তো এই সকালবেলাতে আসি 5-6 গাড়ি মতন যাই। এখন এখানে বেশি চলে না, এখন বন্ধ হয়ে গিয়েছে। অনুমতি নিশ্চয়ই আছে, তাছাড়া করবে কি জন্য? বেআইনি এই ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বিএলএলআরও। ঘাট থেকে কিন্তু এখন আর বালি উঠছে না, বালিঘাটটা এক্সপায়ার করে গেছে। সিসিটিভি রাখা উচিত। ফাঁকা মাঠে যেখানে বালি থাকবে, টিন দিয়ে ঘিরে রাখা উচিত হচ্ছে, যেখানে অসুবিধা হতে পারে, কিন্তু টিন দিয়ে ঘেরা নেই। এখানেই শেষ নয়। অভিযোগ, ইলামবাজারের একাধিক বালিঘাটে নদীর বুকে গর্ত করে তোলা হচ্ছে বালি। এর মধ্যে কিছু জায়গা ইলামবাজার থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। আমাদের জমি জায়গা ভেঙে চুরে চলে গেছে। আর এই যে আমাদের আর চাষ করতে পারে বললেও শুনে না, ওই এখানে সেখানে ওই যে বালি কাটছে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আইওয়াস মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঠিকঠাক চলছে না, বালিঘাটগুলোর মালিকেরা ঠিকঠাক জায়গায় টাকা দিচ্ছিল না, ওদের ঘাবড়ে দেওয়া হচ্ছে, ভয় পাইয়ে দেওয়া হচ্ছে। আরে ভাই, ঠিকঠাক আগে যেরকম টাকা দিচ্ছিলে ঠিক জায়গায় টাকাটা পৌঁছে দাও, না হলে আগামী দিনে বিপদ হবে। এই বলে পুলিশ দিয়ে একটু চমকানো, যাতে ঠিকঠাক তোলাবাজিটা তৃণমূল কংগ্রেস পায়। বিরোধী যারা আছে তাদের তো মানুষের পাশে থাকে না, তাদের কাজ হচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে যতটুকু ফায়দা লোটা যায়। আমরা পরিষ্কার ভাষায় বলি, মুখ্যমন্ত্রী যে কথা বলবেন, মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন,
প্রশাসনকে আমরা সর্বতভাবে সাহায্য করে এসেছি, কোনো বেআইনি কাজকর্ম আমরা হতে দেবো না। প্রশ্ন উঠছে, প্রশাসনের নাকের ডগায় এমন বেআইনি কাজ এতদিন ধরে চলছিল আর তা টের পেল না কেউ? ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।